আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে আজকে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এ থেকে কিছুটা অনুমান করতে পারছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। তো আপনাদের অনেকেরই ধারণা থাকে যে বাংলাদেশের আবহাওয়ায় সৌদি খেজুরের বিভিন্ন জাত আসলে চাষ করা সম্ভব কিনা এবং সেগুলো পাকিয়ে খাওয়া সম্ভব কিনা, সেইগুলো দেখানোর জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত করেছি কিছু নমুনা। এখানে এই মুহূর্তে 60টি জাতের খেজুর আছে এবং প্রত্যেকটা জাতের কিছু খেজুর, এইটা আনবর দেখেন কি সুন্দর করে পেকেছে। এইটা মাজুল যেটাকে প্রসেস করে আমি করেছি সেটা এই দেখেন কি সুন্দর কালো হয়েছে। এটা আজুয়া, পিওর আজুয়া যেটা, সেটা এখানে পেকেছে। এটা শুকনা আজুয়া পেকেছে। আর পিছনে যেগুলো আছে মোটামুটি ফ্রিজিংয়ে আমি যে নর্মালে রেখে প্রসেস করার কথা বলেছি সেই অবস্থায় আছে। আর এই সামনের দুইটা জাস্ট গাছ থেকে পরিপক্ক অবস্থায় কাটা হয়েছে। এইভাবে যদি আমরা প্রসেস করি